আমেরিকা যখন কারোর সঙ্গে এগ্রিমেন্ট করে, আসলে ওটা হচ্ছে এগ্রিমেন্ট না, ওটা হলো অ্যাগ্রেশন। মানে আমেরিকা যা চায় তেমনই করতে হয়। কারণ চুক্তি যখন হয় তখন দুই পক্ষেরই একটা অন্তত কাছাকাছি সামর্থ্য থাকতে হয়, কাছাকাছি মর্যাদা থাকতে হয়। তা না হলে হয় অনুগত হতে হবে, না হলে আত্মসমর্পণ করতে হবে। এই ফলে এর প্রভাবটা পড়বে সুদূর প্রসারী। আর কৌশলগত, আমেরিকার সঙ্গে আমরা কীভাবে কী কৌশলে টিকে থাকবো বলুন তো? দুই, আমেরিকা হচ্ছে আমাদের এখান থেকে কত, প্রায় 10,000-11,000 কিলোমিটার দূরে। সেই দূরের একজন মানুষ এসে আমার সঙ্গে কৌশলগত সামরিক কী সহযোগিতা করবেন আমাদেরকে, এগুলো যেমন আমাদের ভাবতে হবে। আর দুদুভাই যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, যে আমেরিকা থাকবে 11,000 মাইল দূরে, আমেরিকার ঘাঁটি থাকবে এখানে। আমেরিকা কি তার ঘাঁটি রক্ষা করবে না আমাদের দেশ রক্ষা করবে? সংযুক্ত আরব আমিরাতে আমেরিকা তার ঘাঁটি রক্ষা করতে পারে নাই, বরঞ্চ আমিরাতকে নানা যুদ্ধের ক্ষতি স্বীকার করতে হয়েছে বলে তারা এই প্রশ্নটা তুলেছে। তাহলে এই ঘাঁটির জন্য এতদিন ধরে এত ব্যয় করে আমাদের কী লাভ হলো? কাতার পর্যন্ত এই কথাটা বলেছে যে তাহলে কাতারের যখন জ্বালানি ক্ষেত্র জ্বলে যাচ্ছে তখন তারা বলল তাহলে এর পিছনে আমাদের টাকা খরচ করে আমাদের কী লাভ হলো? ওমান সে তো নিজেই ওখান থেকে সরে এসে সে বলেছে যে না, হরমুজ প্রণালীর দায়িত্ব ক্ষেত্রে ইরান এবং ওমান তারা যৌথভাবে দায়িত্ব পালন করবে। এগুলো কিন্তু একদম জাজ্জল্যমান চোখের সামনের দৃষ্টান্ত। আর সৌদি আরব তারাও বলছে যে আমেরিকার সঙ্গে যত ধরনের চুক্তি আমরা করেছি তার কী সুফল আমরা পেয়েছি। আজকে সৌদি আরবের মতন দেশও কিন্তু, যে দেশ সবচেয়ে বেশি অনুগত, 1973 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হচ্ছে তখনও সৌদি আরব ইসরায়েলকে নানাভাবে সমর্থন করেছে। সর্বশেষ যুদ্ধতেও সৌদি আরব কিন্তু ইসরায়েলের বিপক্ষে তেমন কোনো কথা বলেনি। এইবার সৌদি আরব কিন্তু সেই কথাটা বলতে বাধ্য হলো, কারণ দেখলো যে এত দীর্ঘদিনের আমেরিকার সঙ্গে তার সম্পর্ক, সেই সম্পর্ক না সৌদি আরবের ভাবমূর্তি রক্ষা করলো, না তার অর্থনীতি রক্ষা করলো, না তার সামরিকভাবে তাকে সুরক্ষিত রাখলো। ফলে আমাদেরও একটু বিবেচনা করতে হবে। বাণিজ্য এক জিনিস, কিন্তু এই সামরিক কৌশলগত ঐক্যের নামে আমাদের দেখুন ভূ রাজনৈতিক দিকটা যদুভাইটা একটু ইঙ্গিত করেছেন। আমাদের 3 দিকে ঘিরে ভারত, সামনে মায়ানমারের জ্বালানি, মায়ানমারের কৌশলগত ভূ যোগাযোগ, তার উপর প্রভাব কার? চীনের এবং রাশিয়ার। আমাদের বঙ্গোপসাগরের উপর প্রভাব কার? ভারতের। এর পাশে গেলে চীনের। সেইখানে মার্কিনের সঙ্গে আমাদের কৌশলগত যে চুক্তি যদি হয়, এই কৌশলের খেসারতকে আমাদের দিতে হবে। আমাদের সবচেয়ে বড় বাণিজ্য কার সঙ্গে? চীনের সঙ্গে, $20 বিলিয়ন উপরে। আবার আমাদের এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সেটা নির্মিত হয়েছে রাশিয়ান সহযোগিতায়। আমাদের এখানে পদ্মা সেতু, এটা নির্মিত হয়েছে চাইনিজ প্রযুক্তি এবং সহযোগিতায়। তিস্তা নিয়ে এখানে চীন সেখানে আগ্রহ দেখাচ্ছে। আমাদের এখানে শিল্প অবকাঠামো বলি আর বাণিজ্য ক্ষেত্রে বলি, নানা ধরনের নানা দেশের নানা ইনভলভমেন্ট এখানে আছে। সেগুলোর ভালো খারাপ দিক আর একটা প্রশ্ন, কিন্তু আছে তো। এর মধ্যে আমাদের যদি বাংলাদেশকে কোনো না কোনোভাবে একটা কৌশলগত চুক্তির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে কৌশলগত চুক্তির নামে এক ধরনের সামরিক কৌশলের মধ্যে আটকে ফেলবে কি? এই বিষয়টা আমাদের ভবিষ্যতের জন্য ভাবা দরকার। বিশেষ করে ইরান ইসরায়েল এই যুদ্ধের সময়, যে যুদ্ধ ইসরায়েল চাপিয়ে দিল ইরানের উপরে, এবং ইসরায়েলকে সহযোগিতা করতে গিয়ে আমেরিকা সরাসরি ইরানের উপর আক্রমণ করতে উদ্যত হলো। এবং এই গত 2.5 মাস ধরে আমরা ইরানকে কিভাবে একদিকে ধ্বংস করে দেওয়ার দেখলাম। ট্রাম্পের মতন একজন প্রেসিডেন্ট, তিনি যখন বলছেন ইরানকে তিনি প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাবেন, এইরকম হুমকি দিয়ে, এইরকম আক্রমণ চালিয়ে, সর্বাধুনিক অস্ত্র দিয়ে হামলা চালিয়ে, এমনকি এত নিখুঁত নিশানা তাদের যে ইরানের প্রধান নেতাকেও হত্যা করে ফেলতে পারে, এত নিখুঁত নিশানা থাকা সত্ত্বেও সে কেন আরব আমিরাতের তার ঘাঁটি রক্ষা করতে পারলো না, কাতারের ঘাঁটি রক্ষা করতে পারলো না, কুয়েতে তার ঘাঁটি রক্ষা করতে পারলো না? তার মানে এই ঘাঁটিগুলোকে সে রক্ষা করতে চেয়েছিল? চাইলে পারলো না কেন? আর যদি না পারে, তাহলে ওই ঘটনার ঘাঁটির পিছনে এই সমস্ত দেশের টাকা খরচ করে কী লাভ হলো? এই প্রশ্নটা তো এখন আসবে। আমি 7,000 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় আপনাকে আমি আক্রমণ করতে পারি, কিন্তু আমি যে দেশের মধ্যে ঘাঁটি তৈরি করেছি
সে দেশের ঘাঁটিও রক্ষা করি না, তাদের তেল সম্পদও রক্ষা করি না। আমি এই ক্ষেত্রে এই আমেরিকার যে ভূমিকা এবং আমেরিকার যে ইচ্ছা, এটাও কিন্তু ইচ্ছা হচ্ছে লুণ্ঠন, আর ভূমিকা হচ্ছে ধ্বংস হয়ে যাক, প্রথমে ধ্বংস করো, ডিস্ট্রাকশন, তারপরে কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশনের লোন শেষ দাও। পর্যায়ে